প্রত্যেকটা গাছেই আসলে একটা করে ঢেঁড়স হয়। আমার তো আজকে হাতে ব্যথা, আমি তো নিতেও পারছি না। সবাই একটু দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমার আসলে হাতে ব্যথা হয়েছে, কীভাবে ব্যথা পাইছি নিজেও জানি না। অটোই দেখি ব্যথা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাহায্যকারীকে নিয়ে আসছি, গাছে কিছু দুন্দুল আছে, সেটা ছিঁড়ে ফেলবো আজকে। আমার ছাদে আরও 2টা আম অবশিষ্ট ছিল, সেটাও চুরি হয়ে গেছে। দুঃখ পাচ্ছি না একদমই, 2টা থেকে একটা নিয়ে গেছে। চোরের সাথে একদম পারতেছি না। ওইদিকে আছে, খালা ওইদিকে যাও। আর এই যে অনেক পাকা কাঁচামরিচ, ওটা নিয়ে নাও। ওই যে দেখো ওই গাছে, উপরে উঠো। তো খালা একদম আরামে বৈশা দুন্দুল ছিঁড়তেছে। সবগুলি মরিচ নিয়ে যাও, কাঁচামরিচগুলি যে লাল হয়ে গেছে, যেগুলি মরিচ সব লাল হয়ে গেছে। নিও, নাও, ছিঁড়ো। আলহামদুলিল্লাহ, বিশাল করলা আরে একটা হয়ে গেছে। আসছি আজকে ছাদে শাক নিতে, এসে দেখি আবার আমার আম চুরি হয়েছে। এসব আর সহ্য করতে পারতেছি না, ছিঁড়ে ফেলেন। এই তো মাশাল্লাহ, কত সুন্দর করলা। ছাদ বাগান করলে কত শান্তির জিনিস পাওয়া যায়, বাট চোর ফেস করতে করতে আমি শেষ। ছাদ তালা দিয়ে রাখি, তারপরেও কেমনে কি জানি না। আসসালামু আলাইকুম। অনেক ছোট্ট নতুন একটা পেয়ারা গাছ, আলহামদুলিল্লাহ সুন্দর পেয়ারা হয়েছে। এই তো অনেক বড় একটা পেয়ারা, মাশাল্লাহ। এই তো পেয়ারাটা আসলে পলি দিয়ে রেখে দিছিলাম ঢেকে, এই জন্য বড় হইতে পারছে। আলহামদুলিল্লাহ, এখন নিয়ে নিব। আর 2 দিন পরে নিলে একটু বেশি ভালো হইতো, বাট এই পেয়ারাটা খেতে অন্যরকম একটা টেস্ট থাকবে। ও ছিঁড়তে পারতেছি না, এটা আপনি ছিঁড়ে ফেলেন। অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। আর একটু হয়তো বা পাকতো, এখানে মনে হয় পোকা নষ্ট করছে একটু। তারপরও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা কেটে খেয়ে ফেলবো। চমৎকারভাবে আমার ছাদ বাগানে করলা দেখা গেছে, মাশাল্লাহ অনেক করলা। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়ে গেছি দেখেই। এদিকে 4-5টা প্রায়। নিয়ে নেন একটা একটা করে সবগুলি ছিঁড়ে। আর একটু বড় হইতো নাকি? একটা এইটা বড় হলো, না না, নিয়ে নেন। এবার আর করলা কিনে খেতে হবে না। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখি ওয়াও। আরেকটা কই? আরেকটা তো নিছি, মাশাল্লাহ। নিয়ে নেন তাহলে। আজকে কলমি শাক, করলা, পেয়ারা সব নিয়ে নিলাম। অনেক বড় একটা আম ছিল আমার ওই বড় গাছে, সেটা আজকে চুরি হইল। আসলে মানুষ এত হারামি। এই আমটা তাই পেরে ফেলবো, কারণ কোনো নিশ্চয়তা নাই, এটাও চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কি দারুণ আম! আর ওই আমটা এত বড় হয়েছিল, ওটা তো চোরেই নিয়ে গেছে। মাশাল্লাহ, নিয়ে নিলাম। চোরদের সাথে একদম পারতেছি না। আজকে তো সাহায্যকারী খালাকে নিয়ে আসছি। খালা দেখে বড় বড় 2টা বিশাল শশা হয়ে গেছে। ও মা, মাশাল্লাহ, ছিঁড়ে ফেলো। না না, ওইটা বিচি রাখছি। ওয়াও, আলহামদুলিল্লাহ। আর একটু দেখো পিছনে আছে কিনা, ওইদিকে উপরে ও যার একটা পিচ্ছি, ওটাও নিয়ে নাও। মাটিতে লেগে আছে যেহেতু, নিয়ে নাও। আর আর দেখি ওদিকে এটা ছোট, এটা বড় হোক। ও ওই যে একটা অনেক বিশাল বড় হয়েছে, হ্যাঁ ওই যে ওইদিকে। না না, এই দিক দিয়েই নাও। এই তো দেখছো, আস্তে আস্তে ছিঁড়ো, গাছ যেন ছিঁড়ে না যায়। এই তো খালা এখানে নিচে, ঝুড়ি নিচে। ওকে, দেখি গাছে কিছু দুন্দুল পাওয়া যায় কিনা, আরও নিয়ে নিই। আজকে দুন্দুল নিতেই আসছি।
চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। ওই যে একটা ভিতরে, হ্যাঁ আর একটু খুঁজে দেখেন, আরো ভিতরে থাকে। ওই পাশটাতে দেখেন, ওইদিকে নাই দেখছি। লাগতেছে আজকে আমার এই বরবটিগুলি দেখতে কি টপ ক্লাস লাগতেছে। বড়টা নিয়ে নেই, অনেক বড় বড় হচ্ছে। ওয়াও, পানির ট্যাঙ্কির উপরে দিয়ে দিছি। রাহিম, অনেক সুন্দর কচু শাক হয়েছে, তো কচু আজকে কেটে ফেলবো। আমার হেল্পিং হ্যান্ড হেল্প করছে। ওখানে কিন্তু কাঁচামরিচ গাছ আছে। দেখছি। এই তো কিউট কচু, মাশাল্লাহ। এই তো সবগুলি কেটে ফেলবো। আচ্ছা, আপনি যে রান্না করছেন পাতা আর কচু আলাদা করছেন? এক লগে সব। ও, আমি আলাদা করব। পাতার শাকটা আলাদা, কচুটা আলাদা। এই তো কেটে নেওয়া হইতেছে। একটা বড় কেচি ছিল, সেটা আসলে হারাই গেছে। কাটার দিয়ে কাটতে একটু ডিস্টার্ব। এই তো কি সুন্দর কচু, মাশাল্লাহ। ওয়াও, বাগানের ফ্রেশ কচু শাক দেখেই চমৎকার লাগতেছে বিষয়টা। এই তো ছাদ বাগানের ফ্রেশ কচু শাক, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার বাগানের কচু শাক, আলহামদুলিল্লাহ। আজকে ছাদ বাগানের প্রাপ্তি কলমি শাক, একটা আম, একটা পেয়ারা, আর আম চুরি হয়ে গেছে, আম নাই ছাদে। আজকে তো মাশাল্লাহ অনেক করলা পেয়েছি ছাদে, দুন্দুল, তারপরে এই তো শসা, কাঁচামরিচ, আর এই তো ফ্রেশ ফ্রেশ কচু শাক। সব কিছু বাগান থেকে নিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ।